ওপরে আকাশ ছাদের কিনারা ধরে যাই, নিচে ছাদ একটাই। আজকে অনেক আমন্ত্রণ, ফিকে চায়ের চুমুকে ভাগাভাগি করে বন রুটিটাই। সেখানে জীবন জীবনের আছে প্রগাঢ় নিমন্ত্রণ। ওপরে আকাশ ছাদের কিনারা ধরে যায়, নিচে ছাদ একটা। সেখানে বাবার স্নেহ অবারিত, জড়িত মায়ের আদর, ভালোবাসা জড়াজড়ি করে বিছায় চাদর। চাঁদটা রয়েছে ছাদে, চাঁদের সঙ্গে মন। একটা ছাদের নিচেই আমরা করেছি দিন যাপন। মা বাবা ভাই বোন, মা বাবা ভাই বোন। আর তোমার তো কোনো সমস্যাই নেই, তোমার মনের দুঃখের কথা তুমি নান্টু সাহেবকে শেয়ার করতে পারো। সেই দুঃখের কথা শুনে আর নান্টু সাহেব এসে আবার আমাকে জ্ঞান দিয়ে দেয়। বন্ধুদের জন্য ত্যাগ, আর বন্ধুদের জন্য আমার এই ত্যাগ অব্যাহত থাকবে। ঠিক বলেছ, ত্যাগ করাটা খুব ভালো, সেটা যে জিনিসই হোক না কেন। ও ইদানিং খুব দৌড়ঝাঁপ করছে। অলরেডি থানায় ওর নামে 3টা জিডিও হয়েছে। বাবা আসবো? বাবা আমাকে ডেকেছেন? হ্যাঁ, আমাকে ডেকেছেন, মা বললো। ও হ্যাঁ হ্যাঁ, বসো বসো বৌমা, বসো বসো বসো। বৌমা, তোমাকে একটা কথা বলি। আচ্ছা, এই আমাদের সাথে সবাই মিলে এখানে থাকতে কি তোমার কোনো সমস্যা হচ্ছে মা? কেন বলছেন এই কথা আব্বা? কেউ কিছু বলেছে আপনাকে? না না, কে কি বললো সেটা বিষয় না, আমি তোমার কাছ থেকে শুনতে চাচ্ছি। এই যে তুমি বাড়ি ভাড়া নিয়ে অনেক অস্থির হয়ে উঠেছ, চারিদিকে বাড়ি দেখে বেড়াচ্ছ, ইমতিয়াজও নানানভাবে কথাটা বলছে, তো ঠিক বুঝতে পারছি না যে আসলে তোমরা কি চাচ্ছ। একটু যদি খুলে বলতে মা। বলতে চাই না, কিন্তু আব্বা মাঝে মাঝে না খোকন আর জাপানি আমার সাথে এমন ব্যবহার করে, মনে হয় যে আপনি আর মা ওদেরকে কিছুই শেখাননি। আবার এই যে আমি বলেছিলাম দাদা বাড়ি চলে যাওয়ার বিষয়টা, এটা বলে কি আব্বা আমি মহা অন্যায় করে ফেলেছি? আমি তো বলতেই পারি না। আর আপনাদেরই বা আমার সব কথা শুনতে হবে কেন? তাছাড়া আমি বা এই বাসার কে? দেখো বৌমা, তোমাকে তো সবসময় কন্যার কাতারেই রেখেছি। পরিবারের সমস্ত সমস্যা সবাই মিলে কাঁধে কাঁধ রেখে আমরা সমাধান করার চেষ্টা করি। হ্যাঁ, মানছি যে খোকন একটু বেয়াদবি করে, কিন্তু তার জন্য আমরা তো তাকে শাসনও করছি। এখন তুমি যদি বলো যে তুমি পরিবারের কে, তাহলে সেই প্রশ্নের জবাবে আমি কি বলবো তা তো আমার জানা নেই মা। আপনাকে নিয়ে কোনো কিছুই আমার বলার নাই। আপনি আমাকে প্রথম থেকে অনেক আদর করেছেন। আমার বাবার চেহারা আমার মনে নাই। আপনার কাছ থেকে আমি অনেক আদর পেয়েছি, অনেক কিছু শিখেছি এই বাড়িতে আসার পর। কিন্তু আপা সব মিলিয়ে মানে শুধু আপনি না, মানে পুরো পরিবারটাই কেন যেন আমাকে আপন করে নিতে পারেনি আপা। মাগো, অসুবিধা হচ্ছে যে তুমি একরকম ভাবে ভাবছো, আর জাপানি বা খোকন ওরা অন্যভাবে ভাবছে।
কেউ কারো ভাবনাটা তোমরা নিজেদের মধ্যে শেয়ার করছো না, এবং তাতে করে কি হচ্ছে, দুইজনের ভাবনা একটা ফারাক হয়ে যাচ্ছে, একটা চিন্তার অমিল হয়ে যাচ্ছে, সেখান থেকে আসলে সমস্যাটা। তবে একটা কথা কি মা, তুমিও কিন্তু মাঝে মাঝে এমন কিছু কথা বলে ফেলো যেটাতে আমাদের কষ্ট হয়। তুমি কথা বলার ক্ষেত্রে যদি একটু সংযত হও তাহলে খুব ভালো হয়। আপনি ওই কথা বললেন আব্বা, আমি আর কত সংযত হব আমি জানি না। আমার তো মনে হয় আমি সর্বোচ্চ চেষ্টা করে ফেলেছি, এটা যে শেষ কোথায় আমি জানি না। শেষ তো আছেই, অনেক কাজ পড়ে আছে না জীবনে। এই যে বুনবুন বড় হচ্ছে, ওকে মানুষ করতে হবে, আর তুমি এবং ইমতিয়াজ মিলে কথা বলে একটা ডিসিশন নাও যে তুমি আসলে কি করতে চাও। আর ইমতিয়াজের ক্ষেত্রে একটা সমস্যা আছে, ও আমাকে সব কথা খুলে বলতে পারে না, ও একটু চাপা স্বভাবের বরাবরই। তুমি বৌমা আমাকে একটু যদি কথাগুলো বলো খুব ভালো হয়। আচ্ছা বাবা, ঠিক আছে, যাই। আচ্ছা। দেখো ইমতিয়াজ, তোমাদেরকে আমরা অনেক কষ্ট করে বড় করেছি। কতটা কষ্ট করে বড় করেছি সেই হিসাব এখন না হয় নাই দিলাম, কিন্তু বিষয়টা কি জানো? বিষয়টা হচ্ছে যে তোমরা নিজেরা কোনো সিদ্ধান্ত কখনোই নিতে পারো না। সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে অন্যের মুখাপেক্ষী হয়ে থাকতে হয়, ফলে সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে দীর্ঘসূত্রিতা হয়। আরে আমাদেরকে ডিরেক্টলি বলে দিলেই তো হয় যে আমরা একসাথে থাকবো না, এটা নিয়ে এত বেচিয়ে ইনিয়ে বিনিয়ে কথা বলার তো কোনো প্রয়োজন দেখছি না। আব্বা, আপনি তো রীতিমতো আমাকে ভুল বুঝছেন। আপনাকে তো কোনো কথাই ঘুরিয়ে পেঁচিয়ে বলা হয় না। হ্যাঁ ঠিক আছে, আপনার প্রতি সম্মান রেখে অনেক সময় হয়তো বা আপনাকে ডিরেক্ট অনেক কথা বলতে পারি না, সেটা ঠিক আছে, কিন্তু মার সাথে তো আমি সবকিছুই শেয়ার করি। এখন মা যদি সেই কথাটা আপনাকে ঠিকঠাক মতো বুঝিয়ে বলতে না পারে, তাহলে তো এখানে আমার কিছু বলার নেই। তোমার মাকে এরকম দোষ দেবে না তো তুমি। এই মানুষটা না থাকলে তোমরা কেউ জীবনে মানুষ হতে পারতে না, এই কথাটা মনে রাখবে। কি তোমাদের কি আর কোনো খেয়ে দেয়ে কাজ নেই? শুধু ওই মানুষটার দোষ ধরতেই তোমরা সবাই সব সময় উদ্গ্রীব থাকো কেন? আমাদের কোনো কাজ যদি তোমাদের ভালো না লাগে সেটা স্পষ্টভাবে বলে দেবে, আমরা ওই কাজ করা থেকে বিরত থাকবো। খামাখা একজনকে দোষারোপ করো না। আব্বা, আপনি রেগে যাচ্ছেন কেন? আমি তো আপনাকে খারাপ কিছু বলিনি। কি হয়েছে আব্বা, আপনি রাগ করছেন কেন? আপনি ঠান্ডা হন। আব্বাজি রাগ করছে কেন? হ্যাঁ, আসলে তুমি ঘরে আসো। আব্বা আপনি শান্ত হন। আচ্ছা, ছুটির একটা দিন কোথায় রেস্টি বান আসছো আব্বাকে বিরক্ত করতে? আব্বাকে বিরক্ত করতেছো কেন? আসো। দেখো ইমতিয়াজ, আমি অনেক কষ্ট করে তোমাকে বড় করেছি। আমি সারা জীবন শিক্ষকতা করেছি সম্মানের সাথে। জীবনে সর্বোচ্চ সৎ থাকার চেষ্টা আমি করেছি। তোমরা কেউ এমনটা বলতে পারবে না যে তোমাদের কোনো অভাব আমি পূরণ করিনি। সেটা টেনিস বল থেকে শুরু করে পোশাক আশাক, খাবার দাবার সমস্ত কিছুই আমি দেওয়ার চেষ্টা করেছি। হ্যাঁ, এটা হতে হয়েছে যে 2-4 দিন সময় লেগেছে, কিন্তু তাই বলে তো আমি তোমাদের কোনো অভাব অপূর্ণ রাখিনি, আমি পূরণ করেছি। কিন্তু তোমাদের এই যে এই সমস্ত আচরণ, যে একজন আরেকজনকে দোষারোপ করা, এটা করবে না।
আমাকে বলো, আমি সমস্ত কিছু আমি ম্যানেজ করব। বলো, আমাকে বলো। আব্বা আমি না ঠিক বুঝতে পারছি না, আপনি কি আমার কথা মাইন্ড করেছেন? লাবণ্য, যে জিনিসটা বুঝো না সেটা নিয়ে কেন কথা বলতে যাও? এই, তুই লাবণ্যকে সবসময় এভাবে থামিয়ে দিস কেন? হ্যাঁ, ওকে কথা বলতে দিস না কেন? ও তো তোদের চেয়ে অনেক ভালো। ও তো সবাইকে নিয়ে ভালো থাকতে চায়, সেটা একসাথে হোক কিংবা আলাদাভাবে হোক। বৌমা, আমি তোমার কথায় মাইন্ড করিনি, আমি কষ্ট পেয়েছি। মাইন্ড করা আর কষ্ট পাওয়া দুটোর মধ্যে বিস্তর ফারাক আছে, এটা তুমি নিশ্চয়ই বুঝতে পারো। হ্যাঁ, আমি ওদের কথা বলছি, ওদের নিজেরাই নিজেদেরকে চেনে না। আব্বা, আপনি লাবণ্যর কথায় মাইন্ড করবেন না প্লিজ। আমার কথা এখানে আসছে কোত্থেকে? তুমি আমাকে পাঠালে বাবার সাথে কথা বলতে, এখন আমার দোষ কোত্থেকে আসছে? আমি তো তোমাকে আগেই বলেছিলাম আমি যাই বলি দোষ হয়, তাহলে আমাকে পাঠালে কেন? না না, সমস্যা না। সমস্যাটা হচ্ছে মানে কথা বলার ধরন। কাউকে কোনো কথা বলবার আগে যদি একটু ভাবা যায় যে এই কথাটা না বললে কি ক্ষতি হয়, তাহলে কিন্তু অনেক ভালো। আমার মনে হয় যে তোমার এই জ্ঞানটার অভাব আছে। হ্যাঁ বাবা, আপনি কিন্তু এখন আমাকে অপমান করছেন। আপনি কিন্তু এখন আমাকে বলতে পারেন না। আমি চাই সবাইকে নিয়ে ভালো থাকতে। আপনারা যেমন আমার অনেক কথা কষ্ট পান, আমি অনেক কিছুতে কষ্ট পাই। আপনারা শুধু আপনাদের কষ্ট পাওয়াটাই দেখেন, আমার কষ্ট পাওয়াটার কথা কেউ ভাবে না, কেউ দেখে না। আব্বা, মানে লাবণ্যকে এভাবে কথাটা না বললে কি হতো না? দেখেছ, তোমরা সবাই একরকম। তুমি জানতে আমি কিছু বললেই সেখানে ঝামেলা হবে, আমি কিছু বললেই প্রবলেম, ইচ্ছা করে আমাকে সামনে দাঁড় করার নেই না? আমি না এই সিচুয়েশনে কি বলবো আমি না বুঝতে পারছি না। সরি লাবণ্য। সরি বলো না, তোমরা এরকম। আমি তোমাকে বলেছিলাম যে এই বাসার সব মানুষ সবসময় আমার উপর দোষ চাপিয়ে দিতে অভ্যস্ত। আমি এটা কষ্ট পাইনি যে তুমি আমাকে কি বলেছো, আমি বেশি কষ্ট পেয়েছি কিসে জানো? বাবার কথাতে। এই মানুষটাকে আমি এত পছন্দ করি, এই মানুষটা আমাকে বললো আমার জ্ঞানের অভাব। তুমি জাস্ট তোমাকে দিয়ে একটা উদাহরণ নাও। ধরো যে তুমি আমার বাসায়, আর আমার বাসার কোনো মানুষ তোমাকে এভাবে অপমান করছে, তুমি কি করবা? আমি খুবই ঠান্ডা মাথায় স্পষ্ট করে তোমার একটা কথা বলি, আমি আর এই বাসায় থাকবো না। আর তুমি তুমি আমাকে সবসময় সামনে দাও কেন? ইচ্ছা করে নিজে ভালো ছেলে সেজে থাকতে চাও বাবা আমার সামনে। শোনো, তুমি কিছু বলতাম না। তুমি আমাকে একটু সময় দাও, আমি আব্বার সাথে বসবো, আমি বসে আব্বাকে বুঝাই বলবো। তুমি তুমি প্লিজ ঠান্ডা হও, একটু ঠান্ডা হও। তোমার কি আমাকে দেখে মনে হচ্ছে আমি রেগে আছি? আর তুমি ঘোড়ার ডিমটা বুঝাবা, তুমি কি বুঝাবা সেটা আমার বোঝা হয়ে গেছে। শোনো, আমি আর এই বাসা থাকবো না। তোমাকে যে আমি ভালোবাসা বিয়ে করছি না, এটা আমার জীবনের সবচেয়ে বড় ভুল। আমি এটা ভুলের মাসুল দিচ্ছি এখন। আমি ঠান্ডা মাথা বলতেছি, আমি ডিসিশন নিয়ে নিছি, আমি আর এই বাসা থাকবো না। যে বাসায় কোনো রেসপেক্ট নাই, যে বাসায় কোনো কথা কোনো দাম নাই, সে বাসায় আমি থাকবো না। অনেক সহ্য করছি, এনাফ। তুমি সবকিছু আমার উপর চাপাচ্ছ কেন? আর তুমি তুমি ডিসিশন নেওয়ার কি হলো এখানে যে থাকবা না? এটা কি ধরনের কথা? লাবণ্য, তুমি না মাঝে মাঝে অনেক বেশি কথা বলো, তুমি জানো? এতক্ষণ ধরে যা কথা বলছো সব কিছু আজাইরা কথাবার্তা। বলতেছি যে তুমি একটু ঠান্ডা হও। না, সেই বাসায় থাকবে না।
আমি একবার বলছি আমি এই বাসায় থাকবো না, আমি এই বাসায় থাকবো না। যেই বাসা কোনো সম্মান নাই, কথার কোনো মূল্যায়ন নাই, সে বাসায় আমি থাকবো না। তুমি এটা আমাকে পাঠাবা, আর তুমি যদি কোনো ব্যবস্থা না করো আমি আমার বাচ্চা নিয়ে চলে যাবো এই বাসা থেকে। তো যাও না, যাও, বেরোয় যাও। কে আটকে রাখছে তোমাকে? যা মন চায় তাই করো তুমি। এই বাসে তো কেউ আমার আপন না, কেউ একটাবার আমার কথা ভাবে? সবাই নিজের মতো করে নিজের মতো করে চিন্তা করতেছে। সারাদিন গাধার মতো খেটে এসে এইসব দেখতে ভালো লাগে? এই এত মানুষের মন রক্ষা করে চলা আমার পক্ষে সম্ভব না, আমি পারবো না। সম্ভব, সব সম্ভব যদি তোমার মাথায় একটু বুদ্ধি থাকতো। কথা তুমি অর্ধেক মুখে দিয়ে বলো, অর্ধেক তোমার পেটে রাখো, আর যে কথা পেটে রাখো সেটা আমার মুখ দিয়ে বলাও। সবাই কি মনে ও তো একবারে কথা বলো, স্বার্থপর, শব্দ সবসময় আমার কাছে আসে, সবসময় ভিলেন আমি। তুমি ভিলেন না? তুমি ভিলেন হয়ে যাও। আমাকে ভিলেন মানে তোমার যদি ভালো লাগে থাকো তুমি। আচ্ছা ভাই, আপনি আমাকে সরাসরি বলতে পারেন আমি কি কোনো ভুল করেছি? খোকন, ইদানিং তুমি অনেক কাজই করছো আমাকে না জেনে। আমি তোমাকে কখনো জিজ্ঞাসা করতে যাইনি কেন করছো, কারণ আমার কাছে মনে হয়েছে তোমার অবশ্যই স্বাধীনতা আছে কাজ করার, কিন্তু কিছু বিষয় আছে যেগুলো তুমি আমার কাছে গোপন করবে সেটা মানতেই পারি না। সরি, সরাসরি বলেই ফেললাম কথাটা। মুক্ত ভাই, আমি আপনার কাছে কোনো কিছু গোপন করিনি তো, আপনাকে না জানিয়ে কোনো কাজ করিনি। আপনি কোন কাজের কথা বলছেন? আমি যতটুকু জানি আপনি কাজলের কাছ থেকে সমস্ত ইনফরমেশন নিচ্ছেন। এখন কাজলকে আমার ব্যাপারে কিছু বলেছে যেটার কারণে আপনি আমাকে ভুল বুঝছেন। কাজল আমাকে ভুল বোঝাতে যাবে কেন? আর কাজল যা বলবে তাই আমাকে শুনতে হবে কেন? কাজলের চাইতে তুমি আমার কাছে অনেক ইম্পর্টেন্ট। কাজল এখনো সবকিছু ঠিকমতো বুঝে উঠতে পারেনি, আর তোমাকে আমি তিলে তিলে গড়ে তুলেছি। সেই তুমি কিনা আমাকে না জানিয়ে দলের কোনো নেতার সাথে দেখা করতে গেছো। মুক্ত ভাই, দেখেন ভাই, আপনি ভুল বুঝছেন। আমি আপনাকে না জানিয়ে কারোর সাথে দেখা করতে যাইনি। ইনফ্যাক্ট আমাকে আপনার কথা বলেই নিয়ে গেছে। আমি আর কাজল বসা ছিলাম, এর মধ্যে মাহবুব ভাই আসলো। উনি ওনার নামও বলেনি, প্রথমে আপনার কথা বললো, পরে আমি গেলাম, তারপর যা বলার বললো। ওনার সাথে আমার এই কথাই হয়েছে। এখন আপনার সাথে দেখা হয়নি বলে আপনাকে আমি জানাতে পারিনি। আর তারাই হুট করে কেন আমাকে ডেকে নিয়ে গেল সেটা তো আমি জানি না, আর তাদেরকে তো এই প্রশ্ন করারও কোনো রাইট আমার নেই, তাই না? বুঝলাম। আসলে এই মাহবুব ভাই লোকটা খুব স্বার্থপর আর ধান্দাবাজ টাইপের লোক। এই লোকটার কাছ থেকে খুব সাবধানে থাকবে। স্বার্থপর ধান্দাবাজ মানে বুঝলাম না। আপনি না ওনাকে গুরু মানেন? মানতাম এক সময়, কিন্তু ওনার ইদানিংকালের কিছু কার্যকলাপের জন্য ওনাকে আর গুরু মানা সম্ভব হচ্ছে না। মানে পার্টির সবাই ওনার সম্পর্কে এখন খুবই খারাপ জানে। পার্টির নতুন কোনো ছেলে মেয়ে আসলেই উনি তাদেরকে সাথে নিয়ে করে গিয়ে পার্টির নেতাদের সম্পর্কে বাজে বাজে কথা বলেন। ভাই, আমার দ্বারা যেহেতু একটা ভুল হয়ে গেছে, এখন আমার কি করতে হবে সেটা বলো। না, এখনই কিছু করার দরকার নেই, কিন্তু এরপর থেকে যা করবে ভেবে চিন্তে করবে, প্রয়োজনে আমার কাছে পরামর্শ নেবে, ঠিক আছে? জি। আচ্ছা, আমি যে ওনাদের সাথে মানে ওনার সাথে কথা বলেছি, এর রিয়াকশন কি হতে পারে? মানে এর ভয়াবহতা কতটুকু হতে পারে? ভয়াবহ তার কিছু না। মানে মাহবুব ভাই মানুষটা সুবিধার না, যে কোনো সময় তোমার কোনো কথা ধরে তোমাকে বিপদে ফেলে দিতে পারে, আমাকে বিপদে ফেলে দিতে পারে। বুঝতে পেরেছো? জি, আসলে ভুল হয়ে গেছে। এরপর থেকে আমি আর আপনার ইমতিয়াজ, তোরা কি শুরু করেছিস বলতো? আমি বুঝলাম না। আমরা তোদের জন্য যদি এতই বোঝা হয়ে যায়, সেটা সরাসরি বল না। লাবণ্যকে দিয়ে বলানোর দরকার কি? আর যদি বলতেই হয় সেটা আমাকে বলুক, তোর বাবাকে কেন? তোর বাবা সম্পর্কে তুই জানিস না? মা আমি তো লাবণ্যকে বলেছি যে আব্বাকে বুঝিয়ে বলতে। আমি তো খারাপ কিছু দেখছি না। আর
তোমাকে সব বিষয়ে কথা বললে সেখান থেকে তো সমাধান পাওয়া যায় না মা। আর তোমরা সবাই মিলে যদি একটা মানুষের দোষ ধরো তাহলে ওই মানুষটা কোথায় যাবে? ও তো আমাদের কথাই ভাবছে। হ্যাঁ হ্যাঁ, অনেক ভাবছে, আর ভাবনাটা কোন দিকে যাচ্ছে সেটা তো বুঝতে পারছি। আসল কথা হলো তুই অনেক বদলে গেছিস, অনেক বদলে গেছিস। কাকে কি বলতে হবে না তোর না লাবণ্য, কারো সে বিষয়ে কোনো জ্ঞান বুদ্ধি নাই। মা মা দেখো, একটু ভেবে দেখো, আমাদের দিন দিন খরচ বাড়ছে। এখন গ্রামে যেহেতু আমাদের একটা জমির সমাধান পাওয়া গেছে, ওখানে যে যদি আমরা থাকতে পারি তাহলে তো অনেক দিক থেকেই আমাদের সেভ হয়। আর আমরা সেখানে মাঝে মাঝে যাবো, প্রতি সপ্তাহে যে ঘুরে আসবো। আমার কাছে কিন্তু লাবণ্যর আইডিয়াটা অত খারাপ লাগে। খুব খারাপ আইডিয়া। এক কাপড়ে ওই বাড়ি থেকে চলে এসেছিলাম, তুই ভুলে গেলি? তোর তো ভুলে যাওয়ার কথা না। এত বছর পর ওখানে কেন যাব? আর যদি যেতাম বুঝতাম যে সব সমস্যার সমাধান হয়ে যাবে, তাও তো না। তা আমি তো লাবণ্যকে বলেছিলাম যে, সবাইকে যখন বললাম যে লাবণ্যর বাসায় যে থাকার প্ল্যানটা, সেটা তো তোমরা রাজি হলে না। ওই বাসাটা পুরাটা ফাঁকা ছিল, তারপর ওর আম্মাও রাজি ছিল না সেখানে যাবে না। তো এইখানের একটা অপশনের কথা যেহেতু আমরা ভাবছি, এখানে আমি তো কোনো ক্ষতি দেখছি না। আর দরকার হলে সেখানে একটা টিন শেড বাড়ি করে দিলাম, আমরা সবাই মিলে মাঝে মাঝে কোনো ঘুরতে গেলাম। আমি তো বুঝতে পারছি না তোমরা, আমি এই তো চাওয়া ছিল আমার, আর তোমরা সেটা ভুল বুঝলে। আমি ঠিকই বুঝেছি, একদম ঠিক। তোদের কাণ্ডজ্ঞান দেখে না আমি অবাক হচ্ছি। কি অদ্ভুত সমাধান! আর এরকম একটা সময় তোর বাবাকে এই কথাটা বলাটা লোকটার জন্য কতটা কষ্টকর, এটাকে একবারও মাথায় আসলো না তোদের? আর এই যে জাপানি খোকন, ওরা তোকে কি ভাববে একটাবার ভাব। মা, জাপানি খোকন এটা নিয়ে কি ভাবলো, এটা ভেবে বসে থাকলে তো হবে না। ওরা তখন কথা বলুক যখন ওরা ইনকাম করবে। এই সংসারটা কিভাবে চলে, প্রতি মাসে কি পরিমাণ খরচ, ওদের পিছনে কি পরিমাণ খরচ হয়, ওদের কোনো মাথা ব্যথা আছে? আর ইমতিয়াজের যেহেতু ঢাকায় চাকরি, আমি না হয় আসা যাওয়ার মতো থাকলাম, মার বাসায় থাকলাম, আপনার বাসায় চলে গেলাম। 30 বছর আগে যে বাড়ি ছেড়ে চলে এসেছি, সেই বাড়িতে আবার থাকার জন্য যেতে হবে, এটা কেমন হয় মা?